আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব প্রাচীন ইতিহাসে নারীর অবস্থান কেমন ছিল এবং ইসলামে নারীর মর্যাদা ও অধিকারের ব্যাপারে কি বলা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। নারীর প্রাচীন ইতিহাসে এমন শোচনীয় অবস্থা ছিল যে তা জানার পর একে সত্য বলে স্বীকার করে নেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। এরপরও ইতিহাসের পাতা থেকে তা মোছা যায় না, নিশ্চিহ্ন করা যায় না। মানবতার ললাট থেকে এই কলঙ্ক চিহ্ন। একদিন মানুষ যার স্নেহ মমতার কোলে লালিত পালিত হয়েছিল তাকেই সে চরমভাবে ক্ষতবিক্ষত করেছে। আর কথাটা এভাবেও বলা যায়, বুকের সাথে গোটা জীবনধারা সম্পর্কিত ছিল, তাকেই করেছে সে লাঞ্ছিত। ইতিহাসে বর্বর যুগের কথা বাদ দিলেও তথাকথিত সভ্যতা গর্বিত যুগেও এমন দৃষ্টান্তের কোনো অভাব নেই, যা থেকে চিহ্নিত করা হয় যে এমন কোনো বর্বর আচরণ ছিল না যা নারীর প্রতি করা হয়নি। দুনিয়ায় এমন কোনো নির্যাতন ছিল না যা এই শ্রেণীকে করা হয়নি। মানুষ নারী সংক্রান্ত বিষয়ে যতটা একমত, অন্য কোনো বিষয়ে তাদের একমত দেখা যায় না। ইতিহাস পাঠ থেকে দেখা যায় যে কিছু বিরল ব্যতিক্রম বাদে প্রায় সবাই জোর দিয়ে বলে যে পুরুষের তুলনায় নারীর প্রকৃতি অত্যন্ত দুর্বল, অতি নিকৃষ্ট ধরনের। এমনকি প্রাচীনকালে নারীর আত্মা বলতে কিছু আছে কি না, এটাও ছিল বিতর্কিত বিষয়ের মধ্যে একটি। চীন, ভারত, রোম এবং গ্রিসকে প্রাচীনকালীন সভ্যতার লালন ভূমি বলে মনে করা হতো। সেখানে নারীর অবস্থান কেমন ছিল? ইউরোপ, বিশেষ করে রোম ছিল খ্রিস্টবাদের মহান কেন্দ্রস্থান। নারীর অবস্থা সেখানটায় কৃতদাসের চেয়েও নিকৃষ্ট ছিল, আর তাদেরকে জন্তু জানোয়ারের মতো শাসন করা হতো। আর বিশ্বাস করা হতো যে এদের সুখ শান্তির কোনোই প্রয়োজন নেই। তখন অধিকাংশ ক্ষেত্রে নারীকে অভিযুক্ত করা হয় এবং তাতে নারীরই হয় জুলুম নির্যাতনের শিকার। 1494 খ্রিস্টাব্দে ষষ্ঠ আলেকজান্ডার এবং 1520 খ্রিস্টাব্দে দশম লুই এবং 1522 খ্রিস্টাব্দে ষষ্ঠ এডিনের সময় নারী শিশুকে যে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে, তাতে ইউরোপের ইতিহাসের পাতা এখনও রক্তে লাল হয়ে রয়েছে। এলিজাবেথ এবং প্রথম জেমস এর শাসনকালেও এই অপরাধের হাজার হাজার নারীকে পুড়িয়ে মারা হয়। সভ্যতার আরেকটি দেশ ইংল্যান্ডে নারীদেরকে শাস্তি দেওয়ার জন্য এক বিশেষ ধরনের পার্লামেন্ট গঠন করে। তখন নারীদের প্রতি নির্যাতনের জন্য গোটা ইউরোপই ছিল প্রতিজ্ঞাবদ্ধ। ডক্টর স্প্রিংয়ের মতে এর পরিণতি দাঁড়িয়েছিল এটাই যে খ্রিস্টানরা 90 লাখ নারীকে জীবিত পুড়িয়ে মেরেছে। প্রাচীনকালে নারীকে মনে করা হতো সস্তা পণ্য, তাই তখন তার নৈতিক মান কত অশোচনীয় ছিল তা সহজে অনুমান করা যায়। মানব জাতির ইতিহাসকে শুধু পুরুষের ইতিহাস বলে পাঠ করা উচিত নয়। যে ঐতিহাসিক ঘটনাবলী রচিত হয়েছে ছোট মানসিকতার ফলশ্রুতিতে। ইতিহাস পাঠ এ সত্যকে সামনে রেখেই পড়তে হবে যে পুরুষের সব থেকে সকল কর্মকাণ্ডের নারীও সমান অধিকারী ছিল। প্রাচীন ইতিহাস থেকে আমরা জানতে পারি ঐতিহাসিক যুগে নারী সর্বপ্রথম চাষাবাদ শুরু করেন, ভূমিকে পরিষ্কার করে নারী তার চাষাবাদের যোগ্য করে তুলে ধরে। এটা প্রমাণিত হয় যে আদিকালে পুরুষ যখন জন্তু জানোয়ার শিকার করে চামড়া নিয়ে ঘরে ফিরেছে, তখন সেই নারী তা দিয়ে পোশাক প্রস্তুত করেছে। নারী গাছের পাতা দিয়ে ঘর তৈরি করেছে, খাদ্য তৈরি করে এবং মাটির পাত্র তৈরি করে। এভাবে সভ্যতার ক্রমে ক্রমে বিকাশ লাভ করে। এই নারী মানব জীবনের এত গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তারা হয়েছে উপেক্ষিত, অবহেলিত। প্রাচীনকালের মতো আধুনিক কালেও তারা রয়েছে গুরুত্বহীন। তাদের অবদানের কথা খুব কমই স্মরণ করা হয়েছে এবং এখনও হচ্ছে। এই সকল প্রসঙ্গ উল্লেখ করার পর এখন আমাদের দেখা উচিত ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে, মানব সভ্যতার কোন স্তরে এনে তাকে দাঁড় করিয়েছে। সারা বিশ্বে নারী জাতি যখন অধিকার থেকে বঞ্চিত, অবহেলিত মানুষ হয়েও যখন পুরুষের কাছে মানুষ বলে স্বীকৃত নয়, পুরুষের অত্যাচার নির্যাতনে যখন নারী জাতির আত্মা যখন কেঁদে মরত,
সেই চরম মুহূর্তে মানবতার দিশারি হয়ে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তিনি বিশ্বের সকল মানুষের সমস্যা দেখেন। নারী জাতির এত দুঃখ, দুর্দশা ও লাঞ্ছনা দেখে নির্ধারণ ব্যতীত হলেন। তিনি ঘোষণা করে বললেন, নারী পণ্য নয়, পুণ্যময় বস্তু। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় নির্মিত হলো নারীর অধিকার ও মর্যাদার এক ইমারত। যদি প্রশ্ন করা হয় নারীকে ইসলাম কি দিয়েছে, এর জবাব, নারীর যা প্রয়োজন ইসলাম তাকে তাই দিয়েছে। নারী জাতির মর্যাদা কেমন হওয়া উচিত এটা নির্ভর করে তার সৃষ্টির উদ্দেশ্যের ওপর। নারীকে নর থেকে পৃথক করে চিন্তা করাটাই তা অসম্ভব। নারী আর নর যদিও দুটি শ্রেণীর, তবুও একটি থেকে অন্যটির সম্পর্ক, গতি, স্থিতি ও অবস্থান ওতপ্রোতভাবে জড়িত। পবিত্র কুরআনে মানব কল্যাণের দিকে লক্ষ্য রেখে নারী সমাজের প্রতি মৌলিক দুটি দায়িত্ব প্রদান করেছে, একটি মাতৃত্বের, অন্যটি পরিবার সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্ম সংগঠন। মাতৃত্বের জন্য যেসব অঙ্গ প্রত্যঙ্গ ও মানবিক গুণাবলীর প্রয়োজন তা দিয়েই নারীকে সৃজন করা হয়েছে। ধৈর্য ও সাধনার প্রয়োজন তা মহান আল্লাহ তাআলা মায়ের মনে জাগিয়ে রেখেছেন। ইসলাম সন্তান প্রতিপালন ও পরিবার সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন নারী জাতিকে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী হচ্ছে ঘরের পত্নী এবং তার সন্তানদের দায়িত্বশীলা। ইসলাম সমাজে নারীকে মাথা উঁচু করে বেঁচে থাকার ও ব্যক্তিত্ব স্বাধীনতার অধিকার দিয়েছে। প্রয়োজনীয় সমাজ সংস্কার ও সংশোধন ও রাষ্ট্রীয় ব্যাপারে নারীর অংশগ্রহণকে ইসলাম অনুমোদন করেছে।